নো আদার অল্টারনেটিভ বাট কংগ্রেস। রাজ্যে বিজেপি নামক দলটাকে যদি ক্ষমতা থেকে কেউ সরাতে পারে তাহলে একমাত্রই পারবে কংগ্রেস। তবে সেদিক থেকে সদর্থক মানসিকতা রেখে তৃণমূল স্তর থেকে সংগঠনকে মজবুত করতে হবে। শনিবার প্রদেশ কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের উদ্যোগে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান অভিযানকে কেন্দ্র করে সোনামুড়া টাউন হলে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। সে কনভেনশনে প্রধান বক্তার ভাষণে কথাগুলো বলেন সিডব্লিউসির আমন্ত্রিত স্থায়ী সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিনের প্রতিনিধিত্বমূলক কনভেনশনে দলের কর্মী সমর্থকদের নির্ভীকতার সহিত কাজ করার কথা বলেন বিধায়ক। বলেন, সোনামুড়া, বিলোনিয়ার মতো শহরগুলোর ডিএনএতে রয়েছে কংগ্রেস, তাই কোনো পদের বা টিকিটের জন্য দলে থেকে কাজ না করার চেয়ে সাধারণ মানুষের হয়ে কাজ করতে হবে। সেখানে যে সঠিক কাজ করবে তাকেই দায়িত্ব দেওয়া হবে, নতুন পুরাতন বলে কিছু থাকবে না। পাশাপাশি তিনি প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া এবং বর্তমান বিজেপি মন্ত্রিসভার মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রসঙ্গেও টিপ্পণী করে বলেন, পদের লোভে বা নিজের স্বার্থসিদ্ধির কারণে যারা এই দলটাতে ছিলেন তাদের এই দলটাতে না থাকাটা দলের জন্যই শুভ। এ কথা একটা সময় তিনি আপদ বিদেয় হয়েছে বলেও বলতে ছাড়েননি। বিধায়ক বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং তিনি নিজেও একটা সময় বিজেপি দলে ছিলেন, কিন্তু সেখান থেকে চলে এসেছেন একটা কারণেই, যেখানে সাধারণ মানুষের জন্য কাজ করা যায় না, কেবলমাত্র নিজেদের স্বার্থই প্রাধান্য পায়, সেই ক্ষমতা তারা চান না। তাই আগামী দিনে দলকে মজবুত করতে হলে, ত্রিপুরা রাজ্যের বিধানসভায় কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে হলে ঘরে বসে থাকলে হবে না, বুথ স্তরে গিয়ে প্রতিটি সাধারণ মানুষের সঙ্গে থেকে কাজ করতে হবে। এদিনের কনভেনশনে এছাড়াও বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনিও কেন্দ্রীয় এবং রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের সমালোচনায় সরব হন। পাশাপাশি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী, যুব কংগ্রেস সহ অন্যান্য শাখা সংগঠনের প্রদেশ নেতৃত্বরা। কনভেনশনে সভাপতিত্ব করেন প্রদেশ মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান রাহুল আমিন। এদিন কনভেনশন শেষে সোনামুড়া শহরে এক র্যালি সংঘটিত করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। আজকে এখানে এলাম উপলব্ধি করতে, কেন কংগ্রেসটা করবেন, কেন অন্য কোনো বিকল্প দল না। ইদানিং তো দেখছি আমরা আমাদের উপরে যতটুকু না আক্রমণ করা হয়, আমাদের তো সেদিনকে এসসি সম্প্রদায়ের একটা কনভেনশন হবে কুমারঘাটে, একটা জোটের জায়গার মধ্যে মঞ্চ করে পাদু টাঙ্গিয়ে ওখানে আমাদের হরতাল দেওয়া হয়নি, পারমিশন ক্যান্সেল আগের দিন। প্রদেশ কংগ্রেস সভাপতি এসপিকে ধমকালেন, আপনি অ্যারেস্ট করবেন, যা খুশি করুন, কালকে এখানে আমরা করবো, দেখি আপনার প্রশাসনের কি ক্ষমতা রয়েছে। কেন 26শে জানুয়ারি বলে পুলিশ দিতে পারবে না, সিকিউরিটি ডিস্টার্ব হবে। বলছি, হু আর ইউ টু ক্যান্সেল আওয়ার প্রোগ্রাম, ইট ইজ ইন দ্য প্রাইভেট প্রপার্টি। যেহেতু তারপর প্রদেশ কংগ্রেস সভাপতি গিয়ে জোর করে নিতে পারমিশন আমরা ওখানে করে এসছি, দেখতে পাচ্ছি। জানি না শাসক গোষ্ঠীর অন্যান্য রাজনৈতিক দলগুলোকে হল দিয়ে দেয়, পারমিশন দিয়ে দেয়, আর মেকি কিছু ডিমান্ড, অমুক মাঠ চেয়েছি আমরা পাইনি, এটা হাইপ তৈরি করার জন্য, একটা হাইপ তৈরি করার জন্য। কারণ বিজেপি ভালো করেই জানে that is not from other political parties. বিজেপি যদি কেউ বিজেপির পতন সুনিশ্চিত করতে পারে, এটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস, ন্যাশনাল দল এবং এই রাজ্যেও। বিজেপির ভূমিকাটা কি एंटिसिपेट করছে, अरे भाई आज के ये लोग बीजेपी में है, ये कहां से आया, आश्रय कांग्रेस से, कभी भी ये लोग पार्टी छोड़ के कांग्रेस में फिर से शामिल हो सकते हैं, क्या करना है, दूसरा कोई पार्टी इसको थोड़ा ऑक्सीजन दो, ऐसा ऑक्सीजन दो ताकि ভোট का बंटवारा हो सके। এবং দেখবেন আমাদের রাজ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তারা অক্সিজেন যোগাবে, কারণ that is not from other political party, that is from the Indian National Congress. কাজেই আপনাদেরও ভাবতে হবে, আবেগে
ওই পূর্ব এত বছর ধরে একটা পার্টি করে দিচ্ছি কেমনে অন্য জায়গাতে ঘুরতেই যে পায় এটা বিজেপির হেল্প করার সমান। बीजेपी आप लोगों को नफरत करता है, এটা বুঝেন না? এটা বুঝেন না? না কারোর কোন ডাউট আছে? ছোটবেলার থেকে শুনে যুগের পর যুগ যে করিমগঞ্জ আটকা কইটার নাম পাল্টা, আটকা কইটার নাম পাল্টা কি করিমগঞ্জ সংখ্যালঘুদের নাম। দিল্লির মধ্যে সব নাম যারা সংখ্যালঘু নাম দেখে আমাদের এই বিভিন্ন স্টেশনের নাম পাল্টায় রেখেছে, রাস্তার নাম পাল্টায় রেখেছে। কিতনা নফরত